যারা জানেন না স্যামসাং এর এফ সিরিজ হলো এমন এক সিরিজের নাম যেখানে দেওয়া হয় ভালো ক্যামেরা, ভালো ডিজাইন, ভালো পারফরমেন্স, এমনকি ভালো ব্যাটারি লাইফও পাওয়া যায় এখান থেকে। আসলে স্যামসাং আস্তে আস্তে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের যেসব স্পেক্স থাকে সেগুলোই বাজেট ফোনগুলোতে দিয়ে দিচ্ছে। আর আজকে আমরা স্যামসাং গ্যালাক্সি F36 এর প্রাইস, এটার ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে, মোট কথা সবই জানতে পারবো এই ভিডিওতে। যদিও একটা ফোনে তো সব ভালো থাকে না, আর সেই দিকগুলো সম্পর্কেও জানতে পারবো। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর ভাই সাবস্ক্রাইব করে ফেলুন, কি করেছেন তো এই হলো স্মার্টফোনটি। আমি বলবো এটা আসলে দারুণ দেখতে এক স্মার্টফোন। পিছনে আবার দেওয়া হয়েছে লেদার ফিনিশ, যার মানে শুধু লুকস প্রিমিয়াম না, বরং এটা ফিলস ও প্রিমিয়াম কোয়ালিটির। বাট হ্যাঁ, এটা যে ফ্রেম রয়েছে দেখে প্লাস্টিক মনে হলো, এটা আসলেই প্লাস্টিক। এর ক্যামেরা মডেলের ডিজাইনটা ভার্টিক্যাল ব্যবহার করা হয়েছে, এটা ডিজাইনটা ভালো লাগছে আমার কাছে। তো এখন পর্যন্ত যতগুলো এফ সিরিজের ফোন দেখলাম তাদের মধ্যে এটার ডিজাইন সব থেকে ভালো লেগেছে। একদমই ফ্ল্যাট ডিজাইন। ফোনটি থিকনেস করা হয়েছে জাস্ট 7.7 মিলিমিটার, যার মানে ফোনটি বেশ পাতলাও বটে। আর এটার ওয়েট 200 গ্রাম থেকে কিছুটা কম। লেদার টেক্সচার দেওয়ার ফলে কিন্তু স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ এতে ভালো গ্রিপ পাওয়া যায়। মাত্র 3টি কালারে ফোনটি পাওয়া যাবে, এগুলো হলো রেড, ব্ল্যাক এবং ভায়োলেট। আর আপনাকে বলছি, এই ডিজাইনটা 10-এ আপনি কত দিবেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু পরবর্তী ভিডিওতে স্ক্রিনশটগুলো স্লাইড আকারে দেখানো হবে নিচের দিকে, তাই অবশ্যই জানাতে ভুলবেন না। পোর্টস এবং বাটনে বলে বটনে রয়েছে স্পিকার, টাইপ সি পোর্ট এবং মাইক। রাইট হ্যান্ড সাইডে এটার ভলিউম রকার এবং পাওয়ার অন বাটন। উপরের দিকটাতে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক। লেফট হ্যান্ড সাইডে সিম কার্ড স্লট রয়েছে, যেটা আর কি হাইব্রিড সিম কার্ড স্লট। এটাতে একটা সিম এবং একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, বা এসডি কার্ড না থাকলে দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি এর FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে পাচ্ছেন 120 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট। প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস কে। প্রোটেকশন তো ভালোই দিয়েছে, বাট ডিসপ্লেটি দিকে দেখুন না, মনে হচ্ছে 2020 সালের ফোন। আধুনিক ডিজাইন, বাট ডিসপ্লেটির নচ দেওয়াতে এটাকে একদমই বেমানান লাগছে। ভিডিও আপনি এইচডি দেখতে পারবেন। ডিসপ্লেটি ভাইব্রেন্ট, কন্ট্রাস্টি, আর এটা অনেক বেশি কালারফুলও বটে। এটার পিছনে একটা কারণ হতে পারে এটাতে ভীষণ বুস্টার ব্যবহার করা হয়েছে। আর যদি এটার ব্রাইটনেস বলি, ইনডোর বলেন আর আউটডোর, কোনো ঝামেলা হবে না। তবে ইনডোরের জন্য বেশ ভালো হবে এটা। মাল্টিমিডিয়ানে বললে এটা নচের ব্যাপারটা বাদ দিলে সব দিক দিয়ে চমৎকার একটা ডিসপ্লে ছিল। তবে এখানে স্পিকারটা সিঙ্গেল, যদিও স্টোরি স্পিকারের সেটআপটা আশা করেছিলাম। অলরাইট, এবার আসুন এটার পারফরমেন্স সম্পর্কে জেনে আসি। পাবজি আপনি 60 FPS খেলতে পারবেন। ল্যাগটা খুব একটা দেখা যায় না, তবে হালকা পাতলা ফ্রেম ড্রপ দেখতে পারেন। আর যদি এটা চিপসেট সম্পর্কে বলি, এখানে আসলে ব্যবহার করা হয়েছে Exynos 1380K, আর এটা 5nm বেস একটা প্রসেসর। এই প্রসেসরটা আমার মনে হয় এই দামে ভালো একটা চিপ, মানে একটা ব্যালেন্স প্রসেসরই বলতে পারেন। এটার আন্তঃস্কোরটা এখানে দেখাই যাচ্ছে প্রায় 6 লাখের আশেপাশে আসে। আর সেই সাথে এটা থ্রটল টেস্টও দেখতে পাচ্ছেন, স্কোর 80% এর আশেপাশে আসে। ভালো একটা স্কোর বলতে পারেন। আর একটা ব্যাপার, এখানে কিন্তু ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে, যেটা থার্মাল কন্ট্রোলের জন্য বেশ ভালো। মানে একদম সিম্পলি যদি বলি, দৈনিক কাজগুলো যেমন অ্যাপ ওপেন ক্লোজ, মাল্টিটাস্কিং, মোটামুটি গেমিং এর সবই করতে পারবেন। এখানে যে র্যাম টাইপ, এটা LPDDR4X, আর স্টোরেজ টাইপ UFS 2.2। র্যাম অপশন থাকবে দুইটা, 6GB এবং 8GB, আর স্টোরেজ অপশন দুইটা, 128 এবং 256GB। 5000 mAh এর মতো ছোট সাইজের ব্যাটারি। হ্যাঁ, এখন এক সময়ের বড় ব্যাটারিকেও এখন ছোট বলতেই হচ্ছে, কেননা এখন যে 6000 6500 mAh এর বড় ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। তবে চার্জিং হিসাবে সে চিরচেনা 25 ওয়াটের চার্জিং থাকবে। স্যামসাং এর সব থেকে জনপ্রিয় যে ব্যাপারটা রয়েছে সেটা হলো এর অন ইউআই। এখানে 7 ভার্সনটা ইউজ করা হয়েছে, যেটা লেটেস্ট, আর অ্যান্ড্রয়েড ভার্সন 15। আর ভালো লাগার মতো ব্যাপার হলো এটাতে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট সাপোর্ট করে। সত্যি এই ব্যাপারটা অন্য কোম্পানির ধারে কাছেও আসতে পারবে না। একই সাথে পাচ্ছেন 6 বছরের সিকিউরিটি আপডেট। হ্যাঁ, বুলেটের সংখ্যা খুবই কম, কিছু আছে চাইলে ডিলিটও করতে পারবেন। আর এখানে যেসব ফিচারগুলো পাবেন, নাওবার, স্যামসাং ওয়ালেট, ট্যাপ অ্যান্ড পে, সিকিউর ফোল্ডার এবং নক্স ভল্ট, এছাড়া রয়েছে সার্কেল টু সার্চ। এটা কিন্তু ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই বেশি দেখা যায়। এবার আসুন আমরা এটার ক্যামেরা নিয়ে কথা বলি। ফটো বাই দেখতে পাচ্ছেন এটার কালার একদমই ন্যাচারাল আসে। ডাইনামিক রেঞ্জ, কালার ভালো লাগার মতো ছিল, তবে জুম করে তুলে শার্পনেস কিছুটা বেশি মনে হয়। আর এটার পোর্ট্রেট শটগুলো দেখতে পাচ্ছেন, এডজ ডিটেকশন কিন্তু ভালোভাবে করতে পেরেছে। যদিও স্কিন কিছুটা সফট করে ফেলেছে, বাট স্কিন টোন একদমই ন্যাচারাল ছিল। ক্যামেরা সেটআপের কথা যদি বলি, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে আবার ওয়াইসও থাকছে। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এটা ভালো একটা বিষয়। সাথে আবার পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। আর এখানে ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন। এটার যে পারফরমেন্স, আমি বলবো এটা এই সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা। এবার আসুন ভিডিওগ্রাফি নিয়ে কথা বলি। ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইড দিয়ে 4K 30 fps শুট করতে পারবেন, যেটা দারুণ একটা ব্যাপার। এরকমটা কিন্তু খুব কম ফোনই দেখা যায়। ওভারঅল আমার কাছে দারুণ লেগেছে এটা ক্যামেরা পারফরমেন্স। আর আপনার কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। অলরাইট, এবার যদি এটা প্রাইসিং নিয়ে বলি, এটা ইন্ডিয়ায়
16,499 পড়বে, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 23,000 টাকার মতো। মানে আপনি যদি এটা ডিজাইন, কালার অপশন, ডিসপ্লে যদিও এখানে নস রয়েছে, তবে কোয়ালিটি ভালো ছিল, এর ক্যামেরাও অসম ছিল, পারফরমেন্সও মনে হয় না খারাপ লাগবে, আর সফটওয়্যার আপডেট নিয়ে তো কোনো কথাই হবে না 6 বছরে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এই প্রাইসে অন্য কেউ এরকম দিবে না। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।